वंदे लोकतिलकं सत्यवार्ताविभूषणं वरदतीक्षणं कौशलजीवनं परापरजागरितं वन्दे এতক্ষণ সবাই মিলে রবীন্দ্রনাথ ঠাকুরের আমাদের সন্ধ্যের বাড়িতে ভালো লাগছে। এই ভক্ত সমাগম যেখানে থাকে সেখানেই তো ঠাকুর থাকেন, সেখানেই ঈশ্বর বিরাজ করেন। কবিগুরুর একটা লাইন মনে পড়ে, রূপ সাগরে ডুব দিয়েছি অরূপ রতন আশা করি, ঘাটে ঘাটে ফিরবো না আর ভাসিয়ে মোর ভাঙা দোলে। রূপ সাগরে ডুব দিয়েছি, অরূপ রতন আশা করি। তিনি রূপের সাগর, সেই রূপের সাগরে আমরা ডুব দিয়েছি। অরূপ রতন, তিনি আমাদেরকে অরূপ রতন তিনি দিয়ে যাচ্ছেন। বাঁচা বাড়ার যে মন্ত্র তিনি দিয়ে গেলেন আমাদের, যে প্রতিটি মানুষ যাতে সেই রতন পেয়ে আমরা সকলে ধন্য। পরমদয়াল শ্রী ঠাকুরের কাছে একটা হিন্দি ভাষী মানুষ এসছেন, এসে বসছেন। কথা কথা ঠাকুর হিন্দিতে দুটি কথা বললেন। বলছেন রূপ রূপ রুপিয়া সব কই মাংতা, রূপ কই নেই মাংতা। রুপিয়া সব কই মাংতা, রূপ যখন কথাটা বললেন তখন নিজের দিকে আঙ্গুলটা এভাবে করলেন। রূপ, যে রূপের মূর্ত প্রতীক, তিনি আমাদেরকে সেই আনন্দ সাগরে ভাসিয়ে দেওয়ার জন্য তিনি এসছেন। প্রিয় পরম রূপে তুমি আসিলে ধরা, একটু আগে গান হলো, তিনি প্রিয় পরম রূপে তিনি এসছেন আমাদের হাত ধরে সেই অন্ধকার থেকে আলোর পথে তিনি নিয়ে যাওয়ার জন্য আমাদের এসছেন পরম দয়াল শ্রী ঠাকুর। তাই আমরা পরম সৌভাগ্য যে পরম দয়াল শ্রী ঠাকুর জীবন্ত ভাবে তিনি লীলা করে চলছেন, সে আচার্যের মধ্যে দিয়ে তিনি জীবন্ত ভাবে তিনি লীলা করে চলছেন। নেপালে গেছিলাম কিছুদিন আগে উৎসবে, সেখানে কথা হচ্ছিল, আচার্যদেব বলছিলেন বৃহত্তর স্বার্থে যখন মানুষ নিজের জীবনকে বিলিয়ে দেয় বা ঈশ্বরীয় কাজের সাথে যুক্ত থাকে, তখন তার ইমিউনিটি পাওয়ারটা বেড়ে যায়, তার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। একটা মানুষ যখন বৃহত্তর স্বার্থে কাজ করে, যখন বা ঈশ্বরের সাথে যুক্ত হয়ে তার জন্য কাজ করে, তখন তার ইমিউনিটি পাওয়ার বেড়ে যায়। আমরা দেখেছি পরমদয়াল শ্রী ঠাকুরের কাছে যখনই অর্থার্থী মানে নানা রকমের বিপর্যয়ে পড়ে যখন মানুষ তার চরণে আসতো ঠাকুরের কাছে, দেখা যেত ঠাকুর উল্টো বলতেন তুই এটা করে আয়, ওটা করতে যা, নানা রকমের তিনি আশীর্বাদ দিয়ে পাঠাতেন। যখনই মানুষ আসতো দেখা যেত তিনি একটা বিশাল একটা ইষ্ট কাজের সাথে যুক্ত করে দিতেন। এবং সেই ধারা এখনো চলছে, যাতে আমরা প্রতিটা মানুষ যাতে আমরা মুক্ত হই, জীবন সার্থক হয়, আমাদের জীবনে যে আমাদের যে জন্মান্তরে যে কর্মফল আমরা নিয়ে আসি, সেই কর্মফল থেকে যাতে আমরা মুক্তি পেতে পারি, তার জন্য এই ঠাকুর দেখা যেত প্রতিটা মানুষকে কিন্তু ইষ্ট কাজের সাথে যুক্ত করে দিতেন। ইষ্ট লাগি কর্ম করা, সেই তো হলো পুণ্যে ভরা। ঠাকুর বলছেন ইষ্টের জন্য কর্ম করলে পুণ্য হয়। আমাদের সদেশদাও বলেন যাতে আমরা যুক্ত থাকি, সর্বদা যুক্ত থাকি। এই কথাটাই তিনি আচার্যদেব বলছেন যে প্রতিটা মানুষ যাতে তার সাথে যখন যুক্ত থাকে ঈশ্বরের কাজের সাথে, তখন কি হয়, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়, আমাদের আয়ু বৃদ্ধি হয়। সকল ধর্মের সেরা ধর্ম পুরুষোত্তম শরণ নেওয়া, সর্বপাপের মোচন তাতেই হয় সফল চাওয়া। সকল ধর্মের সেরা ধর্ম পুরুষোত্তম শরণ নেওয়া। যত ধর্ম কর্ম যা কিছুই করি না কেন, যখন পুরুষোত্তম পৃথিবীর বুকে নেমে আসেন, তখন তিনি আমাদের আরাধ্য, তিনি আমাদের গন্তব্য। এবং সেইভাবে যখন আমরা চলি, তখন তাকে মাথায় নিয়ে যখন আমরা চলি, তখন কি হয়, আমাদের জীবন ধন্য হয়। এই যে তাকে মাথায় নিয়ে চললে কি হয়, ঠাকুরই কথা প্রসঙ্গে বলছিলেন, আমরা যখন বোঝা নিয়ে যখন গাড়ি থেকে নামি, তখন কি হয়, কিছু মানুষ আসে আমাদের বোঝা নিয়ে যাওয়ার জন্য। যখন মাথায় করে নিয়ে যায় তখন যে মালিক, বোঝার মালিক, তখন কিন্তু সে তার দিকে খেয়াল রাখে, এই কোথায় গেল ভিড়ের মধ্যে চলে গেল না তো, বা হারিয়ে গেল না তো। মালিকের কিন্তু নজরটা সেদিকেই থাকে। তো আমরা যখন তার বোঝা নিয়ে চলি, তখন মালিক কিন্তু আমাদের দিকে দৃষ্টি নিক্ষেপ করেন, তিনি আমার দিকে তাকিয়ে থাকেন। এইভাবে যখন তিনি তার দৃষ্টি যখন পড়ে, তখন কিন্তু আমরা বহু কর্মফল থেকে আমরা আমাদের পাই, মুক্তি পাই। তাই এই কাজের সাথে যুক্ত করে দেন তিনি। আর আচার্য পরম্পরার মধ্যে দিয়ে শ্রী ঠাকুর দেখা যাচ্ছে যে সেই একই ধারা, পরমদয়াল শ্রী ঠাকুর যে ধারা তিনি করে দিয়ে গেছেন আমাদেরকে, সেইভাবেই তিনি নানা ইষ্ট কাজের সাথে যুক্ত করে তুলছেন। পরম পূজ্যপাদ শ্রী আচার্য বলছিলেন যে আমাদের শ্রদ্ধেয় আশু গাঙ্গুলী তিনি খুবই বয়স হয়ে গেছে, তিনি হাঁটতে পারছেন না, এত অসুস্থ।
প্রায় 100-এর কাছাকাছি বয়স, দুজনের কাঁধে হাত দিয়ে এইভাবে করতে 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 তিনি আসলেন। তিনি এসে যখন প্রণাম করছেন, তাই আমি আর শরীর এত অসুস্থ, আর পারবো না, আর বাঁচবো কিনা এরকম বলছেন। সাথে সাথে পরম পূজ্য আচার্যদেব তিনি বলছেন, আপনি এখন এই নর্থ বেঙ্গলে চলে যান, এখানে 100 দীক্ষা দিয়ে আসেন। যে মানুষটা হাঁটতেই পারছে না, তাকে ধরে 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 যখন গাড়িতে উঠানো হলো, তিনি চলে গেলেন সেখানে। কিছুদিন পরে তিনি 100 দীক্ষা দিয়ে যখন ফিরলেন, তিনি এইভাবে হেঁটে হেঁটে তিনি আচার্যকে পেশা প্রণাম করলেন। পরম পূজ্য আচার্যদেব বলছেন, যাওয়ার সময় সেই মহাত্মা গান্ধীর মতো তিনি গেলেন, আসার সময় নেতাজির মতো তিনি আসলেন। এই যে তাকে যুক্ত করে দিলেন, ইষ্ট কাজের সাথে যুক্ত করে দিলেন। যুক্ত করে দেওয়ার সাথে সাথে তার ইমিউনিটি পাওয়ার, তার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে গেল, আয়ু বৃদ্ধি হয়ে গেল। তিনি বলছিলেন একদিন কথা প্রসঙ্গে, কত মানুষ এখানে আছে, নাম ঠিক মনে পড়ছে না, ওরা তো প্রতিদিনই যেন চলে যায়, আমি তো ওদেরকে ধরে ধরে রাখি, ধরে ধরে টেনে রাখি, ওরা চলেই যায়। এই যে ইষ্ট কাজের সাথে যুক্ত হলে কি হয়, যখনই আমরা যুক্ত হয়ে থাকতে পারি, তখনই কিন্তু আমরা আমাদের জীবন সার্থক হয়, আমরা বহু জন্মান্তরের কর্মফল থেকে আমরা মুক্তি পেতে পারি। এই যে সকল ধর্মের সেরা ধর্ম পুরুষোত্তম শরণ নেওয়া। মহাভারতে একটা ক্যারেক্টার আছে সুদর্ণ বলে, তিনি নাকি টকবক টকবক যখন তেলের মধ্যে বসে তিনি নাম করতে পারতেন, মানে সাধনা করতেন। এই প্রসঙ্গে একবার শ্রী ঠাকুরকে জিজ্ঞেস করে, ঠাকুর এটা তো আজগবি না ব্যাপারটা, টকবক টকবক তেলের উপরে বসে কেউ সাধনা করতে পারে? সরদা জিজ্ঞেস করে ঠাকুর। ঠাকুর বললেন, সেটা সম্ভব। কিভাবে? বললেন, মানুষের যখন নাম যখন করে, তার একটা টেম্পারেচার, সেই নামের টেম্পারেচার যত বেড়ে যায়, যখন সে সুদর্ণ কি করেছে, তার নামের টেম্পারেচার, সাধনার নামের যে নাম করছে টেম্পারেচারটা এত বাড়িয়ে দিয়েছিল, সেই টেম্পারেচার থেকে বেশি হয়ে গেছে। এই জন্য তার ওই টেম্পারেচার তার কাছে কিছুই হয়নি। তোমরা যে নাম পেয়েছো, তার টেম্পারেচার অনেক ডিগ্রি পর্যন্ত উঠানো যেতে পারে, যদি তোমরা ঠিক ভাবে নাম করতে পারো, ঠাকুর বলছিলেন। কিন্তু সেই সুধন্য, সেই ক্যারেক্টার মহাভারতের যুদ্ধে হত হয়ে গেল। কেন? তার এত সাধনা থাকা সত্ত্বেও কিন্তু সে কিন্তু থাকতে পারলো না, মৃত হয়ে গেল, তাকে মেরে ফেলা হলো। কারণ পুরুষোত্তমকে সে স্মরণ নেয়নি, সেই সময় শ্রীকৃষ্ণের স্মরণ সে নেয়নি, সে ছিল অন্যদিকে। আরেকদিকে দেখা গেল অর্জুনের এই পক্ষে কেউ ছিল না, খালি তিনি ছিলেন, আর ওই পক্ষে তিনি নেই, সমস্ত সব শেষ হয়ে গেল। তাই এই যে পুরুষোত্তম যখন তিনি পৃথিবীর ধরার বুকে আসেন, তিনি আমাদের রক্ষা করেন। আমার সেটাই সকল ধর্মের সেরা ধর্ম পুরুষোত্তম শরণ নেওয়া, সর্ব পাপের মোচন তাতে হয় সফল চাওয়া। এটা হচ্ছে আমাদের, মানে এই যে পরমদাস ঠাকুর তিনি এসছেন আমাদের সবাইকে হাত ধরে সেই আলোর রাজ্যে নিয়ে যাওয়ার জন্য তিনি এসছেন, যাতে প্রতিটি মানুষ, প্রতিটি ঘর দুয়ার, প্রতিটি মানুষের আলোয় ভরে ওঠে, মানুষের বাঁচা বাড়ার পথ পায়। পরমদাস ঠাকুরের কাছে একজন ভক্ত গিয়ে প্রণাম করছে, দেখা গেছে ঠাকুর অন্য দিকে তাকিয়ে আছে, যেন তার প্রণামটা গ্রহণ করছে না। ঠাকুর তো সবসময় হাত জোর করে সবার প্রণাম বসে থাকতেন, অন্য দিকে তাকিয়ে আছে। তখন তিনি গিয়ে ওনার যে দীক্ষাদাতা তিনি ছিলেন, তাকে জিজ্ঞেস করলেন, ঠাকুর আমার প্রণাম যেন গ্রহণ করলেন না। তখন তিনি বলছেন, আপনি আপনার মা বাবাকে প্রণাম করেন তো? না, মা তো কোথায় আছে, আরেকজনের বাড়িতে আছে, তাকে খবর রাখি না, বাবাও সেম, এই জন্য ঠাকুর আপনার প্রণাম নিচ্ছেন না। আপনি যান বাড়িতে গিয়ে মা বাবাকে সেই ঠিকভাবে বাড়িতে আনেন, সেইভাবে যা যা করার সব করেন, দেখবেন ঠাকুর তখন গিয়ে আপনার প্রণাম দিবেন। এবং তিনি তাই করলেন। এবং 3-4 মাস পরে যখন আসলেন, ঠাকুর যখন প্রণাম করছেন, ঠাকুর প্রণাম করে আরেকদিকে আরেকজনের তাকিয়ে বলছেন যে আমাকে অনেকে ঘটা করে প্রণাম করে ঠিকই, কিন্তু তার মা বাবাকে প্রণাম করেন। এই যে তিনি শিখিয়ে দিচ্ছেন, পিতা মাতার শ্রদ্ধায় জানিস আসল সৃষ্ট ভাব, তার উপরে গজিয়ে ওঠে জীবনের স্বভাব। এই যে তিনি প্ল্যাটফর্মটা দেখিয়ে দিয়ে যাচ্ছেন আমাদের, যে এইভাবে প্রতিটা, আজকে ফেসবুকে আমরা দেখতে পাই যে ছেলেমেয়েরা অনেক পড়াশোনা করেছে, কিন্তু শেষ সময় মা বাবাকে দেখার কেউ নেই, বৃদ্ধাশ্রমে তাদের জায়গা। এটা কিন্তু অনেকে ফেসবুকে লিখে, কমেন্ট লিখে যে মানে ধিক্কার জানায় সেই ছেলেকে, কিন্তু আপনি চিন্তা করে দেখবেন সেই মা বাবার জীবনে সেই গুরু ছিল না, কেউ ছিল না, তারা সেইভাবে ছেলেকে সে ঠাকুরের পথে শিক্ষা দিতে পারেনি, তারও দোষ নেই। তাই ঠাকুর বলছেন প্রতিটি মানুষের জীবনে যাতে
আমাদের সেই পুরুষোত্তম থাকেন, তিনি আমাদেরকে সেই অন্ধকার থেকে আলোর পথ তিনি দেখিয়ে নিয়ে যান, এবং প্রতিটি ঘর যাতে সে ঠাকুরময় হয়ে ওঠে, আলোময় হয়ে ওঠে, সেই পথ তিনি আমাদের দেখিয়ে দিয়ে যান। এই যে ইষ্টকর্মের সাথে যুক্ত হওয়ার যে কথা, পরমদাস ঠাকুর আমাদের পরমপূজ্য দাদাকে বলছিলেন, দাদু ভাই আমার অনেক মানুষ দরকার, অনেক মানুষ লাগে, অনেক মানুষ চাই, তুমি আমাকে দিতে পারবা তো? তখন পরমপূজ্য দাদা বলছিলেন, ঠাকুর সবাইকে ধরে রাখতে পারবে? তখন ঠাকুর বলছিলেন, সেই ভার আমার, সেই ভার আমার। তিনি এই যে দীক্ষাপত্র সমীক্ষার কাজের মধ্যে দিয়ে সেই মানুষকে আবার তিনি যুক্ত করে তুলছেন, আর যে যুক্ত করছে তার, এমন যে যুক্ত হচ্ছে তার সকলের মঙ্গল করে তিনি এক সত্য যুগের প্রতিষ্ঠা করে চলছেন। আমরা বলি কলিযুগ খুব মানে কলুষতা ভরা যুগ, কিন্তু তিনি এই সত্য যুগের সূচনা করলেনই ঠাকুর। বলছেন সেই ভার আমার। আর এই পঞ্চপুরুষ পরম পূজনীয় অভিনদার মধ্যে দিয়ে, পরম পূজ্য আচার্যদেবের মধ্যে দিয়ে, সে দীক্ষাপত্র সমীক্ষার কাজের মধ্যে দিয়ে ঠাকুর কিন্তু জীবন্ত ভাবে লীলা করে চলছেন আমাদের সকলের মধ্যে দিয়ে। তাই আমরা পরম সৌভাগ্য যে আমরা জন্মান্তরের সুকর্মের ফলে পরমদয়াল শ্রী ঠাকুরকে আমাদের জীবনে আমরা পেয়েছিলাম, আর জীবন্ত ভাবে তাকে পাচ্ছি সেই আচার্যের মধ্যে দিয়ে পাচ্ছি। যখনই কোনো বিপর্যয়ে পড়ি তখনই দৌড়ে তার কাছে যাই।